হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, সৃষ্টির বর্ণনা করতে গিয়ে মৈত্রেয় মুনি বিদুরজিকে বললেন, সর্বশক্তিমান ভগবান যখন দেখলেন যে নিজেদের মধ্যে সংগঠিত না হওয়ার কারণে আমার এই মহত্তত্ত্ব আদি শক্তিগুলি বিশ্ব রচনার কাজে সমর্থ হচ্ছে না, তখন তিনি কালশক্তিকে স্বীকার করে একসাথে মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চভূত, পঞ্চতন্মাত্রা, 10টি ইন্দ্রিয় ও মন, এই 23টি তত্ত্বকে একসাথে মিশিয়ে দিলেন। ওর মধ্যে মিশে যাওয়ার পরে তিনি জীবের সুপ্ত অদৃষ্টকে জাগালেন এবং ওই তত্ত্বসমূহকে নিজের ক্রিয়াশক্তির দ্বারা নিজেদের মধ্যে মিশিয়ে দিলেন। এভাবে ভগবান অদৃষ্টকে কার্য উন্মুখ করলেন। তখন এই 23টি তত্ত্বের সমূহগুলি ভগবানের প্রেরণায় নিজের অংশগুলি দ্বারা অধিপুরুষ বা বিরাট পুরুষ উৎপন্ন করলেন। অর্থাৎ যখন ভগবান অংশরূপ থেকে নিজের ওই শরীরের প্রবেশ করলেন, তখন ওই বিশ্ব রচনাকারী মহত্তত্ত্ব আদির সমুদায় একটি অন্যটির সাথে মিশে গিয়ে পরিণাম প্রাপ্ত করল। এই তত্ত্বের পরিণাম হল বিরাট পুরুষ, যার মধ্যে চরাচর বিশ্ব জগৎ বিদ্যমান রয়েছে। জলের মধ্যে যে অণ্ডরূপ আশ্রয় স্থান ছিল, ওর মধ্যে ওই হিরণ্যময় বিরাট পুরুষ সম্পূর্ণ জীবগুলিকে সঙ্গে নিয়ে 1000 দিব্য বছর পর্যন্ত থাকলো। ওইটি বিশ্বরচনাকারী তত্ত্বগুলির গর্ভ ছিল তথা জ্ঞান, ক্রিয়া এবং আত্মশক্তিতে সম্পন্ন ছিল। এই শক্তিগুলি থেকেই উনি নিজেই নিজের ক্রমশ 1 হৃদয়রূপ, 10 প্রাণরূপ ও 3 আধ্যাত্মিক, আধি দৈবিক ও আধি ভৌতিক বিভাগ করলেন। এই বিরাট পুরুষের প্রথম জীব হওয়ার কারণে, সমস্ত জীবগুলির আত্মা জীবরূপ হওয়ার কারণে, পরমাত্মার অংশ ও প্রথম অভিব্যক্ত হওয়ার কারণে তিনি হলেন ভগবানের আদি অবতার। এই সম্পূর্ণ ভূত সমুদায়ের মধ্যেই প্রকাশিত হয় এই আধ্যাত্ম অধিভূত ও অধিদৈব রূপ থেকে 3 প্রকারের, প্রাণ রূপ থেকে 10 প্রকারের এবং হৃদয় রূপ থেকে 1 প্রকারের হয়। তারপর বিশ্ব রচনাকারী মহত্তত্ত্ব আদির অধিপতি শ্রী ভগবান উনার প্রার্থনাকে স্বীকার করে উনার বৃত্তিগুলিকে জাগানোর জন্য নিজের চেতনারূপ তেজ থেকে ওই বিরাট পুরুষকে প্রকাশিত করলেন, তাকে জাগালেন। জেগে যাওয়ার পরই দেবতাদের জন্য কতগুলি স্থানের প্রকট হলো, তা এখন আমি বর্ণনা করছি। বিরাট পুরুষের প্রথমে মুখ উৎপন্ন হলো। উহার মধ্যে লোকপাল, অগ্নি নিজের অংশ বাক ইন্দ্রিয় সমেত প্রবিষ্ট হয়ে গেল, যার দ্বারা এই জীব বলতে পারে। তারপর বিরাট পুরুষের তালু উৎপন্ন হলো। ওর মধ্যে লোকপাল বরুণ নিজের অংশ রসেন্দ্রিয় সহিত স্থিত হলেন, এর দ্বারা জীব রস গ্রহণ করতে পারে। এরপর বিরাট পুরুষের নাকের ছিদ্র প্রকট হলো। ওর মধ্যে 2 অশ্বিনী কুমার নিজের অংশ ঘ্রাণেন্দ্রিয় সহিত প্রবিষ্ট হলেন, যার দ্বারা জীব গন্ধ অনুভব করতে পারে। এরপর বিরাট পুরুষের চোখগুলি প্রকট হলো। তখন ওর মধ্যে লোকপতি সূর্য নিজের অংশ নেত্রেন্দ্রিয় সহিত প্রবিষ্ট হলেন। এই নেত্রেন্দ্রিয় দ্বারা জীবের বিভিন্ন রূপের জ্ঞান হয়। তারপর বিরাট বিগ্রহের ত্বকের উৎপন্ন হলো। ওর মধ্যে বায়ু তার নিজ অংশ ত্যাগীন্দ্রিয় সহিত স্থিত হলেন, এর দ্বারা জীব স্পর্শ অনুভব করে। এরপর বিরাট বিগ্রহের কানের ছিদ্র প্রকট হলো। তখন ওর মধ্যে বিভিন্ন দিকগুলি নিজ অংশ শ্রবণ ইন্দ্রিয় সহিত প্রবেশ করলো, এর দ্বারা জীবের শব্দ জ্ঞান হয়। তারপর বিরাট পুরুষের চামড়া উৎপন্ন হলো। ওর মধ্যে লোমগুলি সহিত ঔষধগুলি স্থিত হলো, যে লোমগুলি দ্বারা জীব চুলকানি আদি অনুভব করে। এরপর বিরাট পুরুষের লিঙ্গ উৎপন্ন হলো। তখন প্রজাপতি নিজ অংশ বীর্য সহিত ওখানে প্রবেশ করলেন, যার দ্বারা জীব আনন্দ অনুভব করে। এরপর বিরাট পুরুষের মলদ্বার উৎপন্ন হলো। তখন ওর মধ্যে লোকপাল মিত্র নিজ অংশ পায়ু ইন্দ্রিয় সহিত প্রবেশ করলো, এর দ্বারা জীব মল ত্যাগ করে। এরপর উনার হাত উৎপন্ন হলো। এর মধ্যে নিজের গ্রহণ ও ত্যাগ রূপ শক্তি দ্বারা দেবরাজ ইন্দ্র প্রবেশ করলেন, এর দ্বারা জীব নিজের জীবিকা প্রাপ্ত করে। এরপর বিরাট পুরুষের চরণ উৎপন্ন হলো। এর মধ্যে নিজের শক্তি গতি সহিত লোকেশ্বর বিষ্ণু প্রবেশ করলেন, এর দ্বারা জীব এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। এরপর বুদ্ধি উৎপন্ন হলো। এর মধ্যে নিজ অংশ বুদ্ধির শক্তি সহিত ব্রহ্মাজি প্রবেশ করলেন। এই বুদ্ধির দ্বারা জীব বিভিন্ন বিষয়বস্তুগুলিকে জানতে পারেন। এরপর ওর মধ্যে হৃদয় উৎপন্ন হলো। তখন ওর মধ্যে নিজ অংশ মন সহিত চন্দ্র স্থিত হলেন। এই মন শক্তির দ্বারাই জীবের সংকল্প, বিকল্প রূপ আদি বিকারের প্রাপ্ত হয়। এরপর বিরাট পুরুষের অহংকার উৎপন্ন হলো। এর মধ্যে নিজ অংশ ক্রিয়াশক্তি সহিত রুদ্র অভিমান প্রবেশ করল, এর দ্বারা জীব নিজের কর্তব্যকে স্বীকার করে। এরপর চিত্ত উৎপন্ন হলো। তখন ওর মধ্যে নিজ অংশ চিত্ত সহিত মহত্তত্ত্ব ব্রহ্মা স্থিত হলেন। এই চিৎ শক্তি দ্বারা জীব চেতনা উপলব্ধ করতে পারে। তারপর বিরাট পুরুষের মস্তকে স্বর্গলোক, চরণগুলিতে পৃথিবী এবং নাভি থেকে অন্তরিক্ষ বা আকাশ উৎপন্ন হলো। এর মধ্যে সত্য, রজ ও তমগুণ, এই 3 গুণের পরিণাম রূপ দেবতা, মানুষ ও প্রেত আদি দেখা যায়।
দেবতাগণ সত্ত্বগুণের অধিকতার কারণে স্বর্গলোকে তথা মানুষ ও মানুষের উপযোগী গরু আদি জীবগুলি রজগুণের অধিকতার কারণে পৃথিবীলোকে এবং তমগুণের অধিকতার কারণে রুদ্রের পার্ষদগণ ভূত প্রেত ইত্যাদি স্বর্গ ও পৃথিবীর মধ্যভাগে স্থিত ভগবানের নাভি স্থানীয় অন্তরিক্ষ লোকে নিবাস করে। বেদ ও ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে প্রকট হওয়ার কারণে ব্রাহ্মণ সব বর্ণে শ্রেষ্ঠ এবং সবার গুরু। বিরাট পুরুষের বাহুগুলি থেকে ক্ষত্রিয় বর্ণের উৎপত্তি হয়। এই ক্ষত্রিয় বর্ণ সমস্ত বর্ণকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে। ভগবানের দুটি জাং থেকে বৈশ্যবর্ণের উৎপত্তি হলো। এই বর্ণ নিজের বৃত্তীয় দ্বারা সব জীবের জীবিকা চালায়। তারপর সমস্ত ধর্মের সিদ্ধির জন্য ভগবানের চরণগুলি থেকে সেবাবৃত্তি প্রকট হলো, আর তা থেকে ওই বৃত্তির অধিকারী শূদ্রবর্ণ প্রকট হলো, আর এই সেবাবৃত্তির দ্বারাই ভগবান প্রসন্ন হন। এই চার বর্ণ নিজের নিজের বৃত্তিগুলি সহিত নিজের নিজের চিত্ত শুদ্ধির দ্বারা ভগবান শ্রীহরির পূজা করে। বিভিন্ন মহাপুরুষদের মতে পুণ্য শ্লোক শিরোমণি শ্রীহরির গুণগান করা তথা বিদ্বানদের মুখে থেকে ভাগবত কথামৃত পান করাই হলো মানুষের সব থেকে বড় লাভ। ভগবান ব্রহ্মা 1000 বছর পর্যন্ত নিজের যোগ পরিপক্ক বুদ্ধির বিচার করেও ভগবানের মহিমার কথাগুলি শেষ করতে পারেনি। রুদ্র তথা অন্য দেবতাদের পক্ষেও এটা সম্ভব নয়। সেই ভগবান শ্রীহরিকে আমরা নমস্কার করি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।